আসসালামু আলাইকুম। আমার প্রিয় সহযোদ্ধা ভাইরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা, আজ শনিবার, ঢাকা বিএফএস গ্লোবাল বন্ধ। আমি মূলত আপনাদের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনারা সকলে অবগত আছেন যে একটি মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে এই মাসে, সেটা যে কোনো তারিখে হতে পারে। কিন্তু কথা হচ্ছে গত 2 দিন আগে গতবারের সমন্বয়ক তার আগের বারের সমন্বয়ক রিয়াদ একটি বক্তব্য দিয়েছিল যে ওর পেজে ও বলেছিল যে 27 তারিখ না অন্য কোনো দিন, না 28 তারিখ না 29 তারিখ আপনারা কবে মানববন্ধনের জন্য ডেট ফিক্স করতে চান। তার মধ্যে ম্যাক্সিমাম গ্রুপে 27 তারিখকে গ্রহণ করেছে, কারণ 27 তারিখ রবিবার পরে 27 তারিখকে গ্রহণ করেছে এবং তারা এটা ফলাওভাবে প্রচার করতেছে যে 27 তারিখই মানববন্ধনটা হবে। যাই হোক, এটা বিভিন্ন গ্রুপ বা ফেসবুক পেজ যারা অ্যাডমিন আছেন আপনারা নিজেরা হয়তো এটা পছন্দ করে এই ডেটটাকে নিয়েছেন। আমি আপনাদের সাথে সহমত পোষণ করছি। আপনারা যেদিন ডেট ফিক্স করবেন অবশ্যই আমরা সেদিন উপস্থিত থাকব। কিন্তু ভাই একটি কথা হচ্ছে যে না বললেই না, প্রত্যেকটা কাজের জন্য একটি নেতৃত্বের প্রয়োজন হয়। নেতৃত্ববিহীন কোনো কাজ সাফল্য আসে না। সেটা যারা নেতৃত্বের গুণ সকলের মধ্যেও থাকে না। পূর্বে যারা মানববন্ধনের নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে থেকে অবশ্যই 2-1 জনকে রাখতে হবে, কারণ তারা ছাড়া নেতৃত্ব সবাই দিতে পারে না। আপনি যখন একসাথে 10, 15, 20 জন 30 জন একসাথে হজবরল হয়ে যাবে, তখন আপনি কাকে তুই কাকে পাঠাবেন, কে যাবে, কে কথা বলবে, কে কথা বলতে পারে, কার কথার স্পিড, কার কথার ধরন আছে, সবকিছু কিন্তু আপনার বুঝতে হবে। প্রিয় আমার ভাইয়েরা, আমরা সকলে ভুক্তভোগী, সকলেই বিপদগ্রস্ত। আপনারা জানেন যে আমার বিগত কিছুদিন আগেও আমাদের যে মানববন্ধন হয়েছে বা আরো এর আগে যে কটা মানববন্ধন হয়েছে, এখানেও কিন্তু একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হওয়ার পরও কিন্তু যাই হোক পরবর্তীতে যেভাবে হোক একটি সমন্বয়ক দল হয়ে কিন্তু তারা ভিতরে গিয়েছিল, কথা বলেছে বিভিন্ন বিষয় নিয়ে। তারা একটা জিনিস 2-3 বার করার কারণে তাদের একটা অভিজ্ঞতা হয়েছে। কিন্তু আপনি আমি যখন একসাথে 30 জন 40 জন হজবরল করব বা সকলেই ভিতরে যেতে চাবো, তখন কিন্তু এটা হয় না ভাই। কারণ নেতৃত্বের গুণ থাকতে হবে, কথা বলার মতো যোগ্যতা থাকতে হবে। অনেকে ভিড়ের ভিতর কথা বলতে পারে না, 50 জনের সামনে কথা বলতে সবাই পারে না, এটা বলার মতন লোক খুব কম থাকে। তাই আমি বলবো বিভিন্ন গ্রুপের অ্যাডমিনরা যেহেতু 27 তারিখ আপনারা ডেট ফিক্স করেছেন, আমি আপনাদের সাথে সহমত, কারণ এটা নিয়ে আমার কোনো দ্বিমতের কোনো নেই। কারণ আমিও চাই সকল সমাধান, কারণ আমি একজন ভুক্তভোগী। আপনার সমস্যার সমাধান হওয়া মানে আমার সমস্যাও সমাধান হওয়া। তাই 27 তারিখ যে ডেট ফিক্স করেছেন, আলহামদুলিল্লাহ আমি এই ডেটটাকে ভালোভাবে গ্রহণ করলাম। অবশ্যই আমি এই ডেটে উপস্থিত থাকব এবং আমার কারণে আমি যে প্রচার করতেছি বা এই জন্য যে আমাকেই সমন্বয়ক হতে হবে বা আমাকেই যেতে হবে, বিষয়টা এরকম না। অ্যাডমিনরা যতই আর গ্রুপের অ্যাডমিন থাকুক, অ্যাডমিন থাকতেই পারে, কিন্তু যারা সিনিয়র, কথা বলতে পারে, কথা ভাষা বুঝতে পারে, কথা বলার স্পিড ভালো, তারাই কিন্তু সমন্বয়ক হয়ে ভিত্তি যেতে হবে। এবং সেটা আগে থেকেই ডিসাইড করতে হবে যে কারা কথা বলবে এবং কারা ভিতরে গিয়ে কথা বলবে। অ্যাম্বাসেডারের এতই ঠেকা পড়েনি যে আপনার আমার সামনে এসে বক্তব্য দিবে। এর কারণ হচ্ছে অ্যাম্বাসেডার তার জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে হলেও সে এটা কখনোই করবে না, সে লোক মারফত আপনাদের ডেকে নিবে এবং এটাই হবে স্বাভাবিক, কারণ পূর্বে এটাই হয়েছে। তাই আমি আপনাদের বলবো, আপনারা যারাই আন্দোলন মানববন্ধনে আসবেন, আপনারা একতায় থাকবেন, একতাবদ্ধ হয়ে কাজ করবেন, নেতৃত্বে যারা দিবে তাদের সবাইকে মেনে নেবেন এবং কোনো প্রকার বিশৃঙ্খলা করবেন না। এবং আমি আপনাদের উদ্দেশ্যে এখনই বলে রাখছি, যারাই মানববন্ধন এবং আন্দোলনের নেতৃত্ব দিবেন, আপনারা অবশ্যই এখানে প্রত্যেকটা সেক্টরের লোক আপনারা সিলেক্ট করে নেবেন।
সেটা 2023 সালে রিটার্ন পাসপোর্ট যারা পেয়ে বসে আছে তারা, 2024 সালে যারা বসে আছে তারা, যারা স্ক্যান কপি নিয়ে বসে আছে তারা, যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না তারা, যারা ফ্যামিলি ভিসা নিয়ে বসে আছে তারা, যারা টোটাল যারা আপনার রিটার্ন পাসপোর্ট এখনো পায়নি তারা, সব গ্রুপের লোকই থাকতে হবে। এখন যদি প্রত্যেকটা গ্রুপের একজন করে হয় তাহলে দেখবেন যে 5-6 জন লোক হয়ে যাচ্ছে। তা আমার বক্তব্য হচ্ছে, আপনারা যারাই নেতৃত্ব দিবেন অবশ্যই প্রত্যেকটা সেক্টরের লোক থাকতে হবে, তা না হলে কখনোই আন্দোলন সফল হবে না। কারণ কিছু কিছু দোষ অনেক ভাইয়েরা দেয় যে যারা 23-24 সালের রিটার্ন পাসপোর্ট নিয়ে বসে আছে তারাই শুধু তাদের বক্তব্য দেয়, আমাদের অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীদের কিছু বলে না। আসলে কারোই যাতে মন খারাপ না থাকে, সকলের সমস্যার কথা তুলে ধরতে হবে, কারণ এখানে সমস্যাটা আমাদের সকলের, কারো একার না। অতএব একজনের সমস্যার সমাধান হওয়া মানে সকলের সমস্যার সমাধান হওয়া। এই জন্য আমি আপনাদের বলবো, যারাই সমন্বয়ক হবেন আপনারা আগের থেকে এটা একটা মোটামুটি একটা ডিসাইড করতে হবে কোন কোন সেক্টরের লোক কারা বেশি বিপদগ্রস্ত আছে। কারণ প্রত্যেকটা সেক্টরেরই গ্রুপ আছে, কিন্তু যেমন ধরেন রিটার্ন পাসপোর্টের গ্রুপ আছে, স্ক্যান কপির গ্রুপ আছে, পাসপোর্ট যারা পায়নি তাদের গ্রুপ আছে, ফ্যামিলি ভিসার গ্রুপ আছে, এরকম সবটি সেক্টরের গ্রুপ আছে। আপনাদের এখান থেকে যারা কথা বলতে জানে তাদের থেকে ডিসাইড করে নিতে হবে। এটা আমার একার কথা না, এটা অনেকেরই চাওয়া। এবং অনেকেই হয়তো বলেন যে সমন্বয়কের প্রয়োজন নেই, আমরা সকলে সমন্বয়ক। ভাই আপনাদের উদ্দেশ্যে বলবো, সমন্বয়কের প্রয়োজন আছে। সমন্বয়ক ছাড়া আপনি কাজ করতে পারবেন না। এটা শুধু আমাদের এই কাজে না, যে কোনো প্রেক্ষাপটে আপনাদের একটা প্রতিনিধি দল ছাড়া কাজ হয় না। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা, আমি সহ যারা আছি সকলেই এই বিষয়টা জন্যই আজকে বিপদগ্রস্ত, ইটালির জন্যই। তাই আপনার আমার সমস্যা একই, আপনার সমস্যার সমাধান হওয়া, আমার সমস্যার সমাধান হওয়া এক। আমরা কেউ ঘরে বসে থাকবো না। আমরা যেই ডেটটাই ফিক্সড করা হোক, এখনো যেহেতু 27 তারিখের কথাটাই বারবার ঘুরতেছে, তাই আমি 27 তারিখটাই বলে রাখলাম। যদি পরবর্তীতে ডেট চেঞ্জ হয় আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেব, কিন্তু এখন পর্যন্ত 27 তারিখটা নিয়ে ঘোরাফেরা করছে যে 27 তারিখে ডেট ফিক্সড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদিও আমার মতে ইটালি গভর্নমেন্ট যখনই আসতো সরকার, ওই দিন করলে সবচেয়ে বেশি ভালো হতো। তারপরে যেহেতু আপনারা 27 তারিখটাকে বেছে নিয়েছেন, যাক সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। ওইটাই ফিক্সড যদি হয়ে যায় তাহলে ওইটাই ফিক্সড হোক। আমরা সকলে উপস্থিত থাকবো, যে যার মতো করে অবশ্যই আসার চেষ্টা করবে, যাতে কেউ ঘরে বসে না থাকে। এবারের আন্দোলন শেষ আন্দোলন হবে, এবারের মানববন্ধন শেষ মানববন্ধন হবে। কারণ এরপর আর কোনো মানববন্ধন ডাক দিলে কেউ আসবে কিনা সন্দেহ। তাই আমাদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা মাঠ থেকে আসব না, এই প্রতিজ্ঞা নিয়েই আমরা অবশ্যই আন্দোলন মানববন্ধনে যোগ দেব। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাই ব্যক্ত করি।